জীবন কঠিন। যদি তুমি বোকা হও তাহলে আরো কঠিন। একজন মানুষের যা কিছু আছে তুমি তা কেড়ে নিতে পারো যদি তুমি তাকে তার মর্যাদা দান করো। তাড়াতাড়ি করো, আমরা দিনের আলো জ্বালাচ্ছি। সঠিক আছে, আবার ভুলও আছে। তোমাকে একটা না একটা করতেই হবে, অন্যটা করতেই হবে, আর তুমি হয়তো ঘুরে বেড়াবে। কিন্তু তুমি তো একটা বিভার হাটের মতোই মৃত। তোমার পাছা থেকে নেমে মেরিনসে যোগ দাও। একটি লক্ষ্য, একটি ভালোবাসা এবং একটি স্বপ্ন তোমাকে তোমার শরীর এবং জীবনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। একজন মানুষের যা সঠিক মনে হয় তাই করা উচিত। জীবন হলো তোমাকে যতবার ছিটকে পড়তে হয়েছে তার চেয়ে একবার উঠে দাঁড়ানো। যে ব্যক্তি তার বিশ্বাসের পক্ষে দাঁড়ায় না সে পুরুষ নয়। তোমার কান ছোট আর মুখ লম্বা। কখনো ক্ষমা চাইবেন না এবং কখনো ব্যাখ্যা করবেন না, এটি দুর্বলতার লক্ষণ। আমার অভিনয়ে আমাকে চরিত্রের কিছু একটার সাথে নিজেকে মিলিয়ে নিতে হবে। ডান দিকে সেই বড় শক্ত ছেলেটি, এটাই আমি। নায়কদের বিশ্বাস না করলে কারণ সিনেমায় আসা উচিত না। সাহস হলো মৃত্যুর দিকে ভয় পাওয়া আর যায় জিনের উপর চাপানো। আগামীকাল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মধ্যরাতে আমাদের মধ্যে খুব পরিষ্কারভাবে আসে। এটি যখন আসে তখন এটি নিখুঁত এবং এটি আমাদের হাতে নিজেকে সমর্পণ করে। এটি আশা করে যে আমরা গতকাল থেকে কিছু শিখেছি। একজন পুরুষের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত, কিন্তু তার উপর নজর রাখুন। সমস্ত যুদ্ধ ভীত পুরুষদের দ্বারা লড়ে যারা অন্য কোথাও থাকতে পছন্দ করে। আমার সাথে অন্যায় করা হবে না, আমাকে অপমান করা হবে না, আমার উপর কেউ হাত তুলবে না। আমি অন্যদের সাথে এই কাজ করি না এবং আমি তাদের কাছ থেকেও একই কাজ চাই। আমি আমার জীবন এমনভাবে যাপন করার চেষ্টা করেছি যাতে আমার পরিবার আমাকে ভালোবাসে এবং আমার বন্ধুরা আমাকে সম্মান করে। অন্যরা যা খুশি তাই করতে পারে। যখন তুমি লড়াই বন্ধ করো তখনই মৃত্যু। আমি সেই জিনিস যা দিয়ে মানুষ তৈরি। একজন মানুষের একটি নীতি, একটি বিশ্বাস থাকা উচিত যা মেনে চলা উচিত। আমি যা বলি তার জন্যই আমি দায়ী, তুমি যা বোঝো তার জন্য নয়। সাফল্যের রহস্য কি? সঠিক সিদ্ধান্ত। আপনি কিভাবে সঠিক সিদ্ধান্ত নেন? অভিজ্ঞতা। আপনি কিভাবে অভিজ্ঞতা অর্জন করেন? ভুল সিদ্ধান্ত। যখন তুমি সমস্যার মুখোমুখি হও তখন যদি তুমি তার সাথে মুখোমুখি হও তাহলে তা কখনোই অর্ধেক খারাপ হয় না। আমি জানতে চাই কেন সুশিক্ষিত বেকাররা অলসতা এবং অভিযোগ করার জন্য ক্ষমা চাইতে থাকে। যারা মনে করে পৃথিবী তাদের জীবিকা নির্বাহের জন্য ঋণী। আগামীকাল আশা করে যে আমরা গতকাল থেকে কিছু শিখেছি। আমি লড়াই থেকে পিছু হটার মতো নই। আমি কোনো কিছু থেকে সরে আসায় বিশ্বাস করি না, এটা আমার গতি নয়। আমি এমন একজন ব্যক্তি যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। আমি মনে করি আমার সবচেয়ে ভালো গুণ হলো যদি তুমি এটাই বলতে চাও তাহলে তা হলো আন্তরিকতা। আমি আন্তরিকতা বিক্রি করতে পারি কারণ আমি এমন। নিচে কথা বলো, ধীরে কথা বলো এবং বেশি কথা বলো না। প্রকৃত শিল্প হলো মৌলিক আবেগ। যদি কোনো দৃশ্য সরলতার সাথে পরিচালনা করা হয় এবং আমি সরল বলতে চাইছি না, তাহলে তা ভালো হবে এবং জনসাধারণ তা জানতে পারবে। আমি কেবল ব্যক্তির স্বাধীনতার পক্ষে। পশ্চিমা বিশ্বে আপনি অনেক সাহসী চরিত্রের সাথে দেখা করেন। এই ধরনের ছবিতে কোনো ঈর্ষা নেই। আমি আমাদের দেশের ইতিহাস পড়েছি এবং আলামোর গল্পে মুগ্ধ হয়েছি।
আমার কাছে এটি কেবল আমেরিকাতেই নয়, বরং সমস্ত দেশের স্বাধীনতার লড়াইয়ের প্রতিনিধিত্ব করে। একজন অভিনেতার কাছে উজ্জ্বল আলোকিত অভ্যন্তরীণ সেটি হলো ঘন্টার পর ঘন্টা কাজ করার চেয়ে নিরুৎসাহিত করার মতো আর কিছুই নেই।